হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভোর রাতে তাহাজ্জুদের নামাজের জন্য উঠেছেন। কোন নামাজের জন্য উঠেছেন? তাহাজ্জুদের নামাজের জন্য। তিনি তাহাজ্জুদের জন্য উঠেছেন। আজকাল তো এরকম পানি সাপ্লাই সিস্টেম ছিল না, ট্যাপ সিস্টেম ছিল না, আরো মরুভূমি, পানি এমনিতেই দুষ্প্রাপ্য, কষ্টসাধ্য ছিল পানি সংগ্রহ করা, আবার সাপ্লাইয়ের এই সিস্টেমও ছিল না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতে ছিলেন। বয়সে কিন্তু ছোট মানুষ। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে উঠতে দেখে, দুঃখিত, ঘুম থেকে উঠছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আঁচ করেছেন যে তিনি ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজও তিনি ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমের কাজ সারবেন, ওযু করবেন এবং তাহাজ্জুদে দাঁড়াবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াশরুমে গেলেন, তিনি পানিটা রেখে দিলেন। এমন জায়গায় রেখে দিয়েছেন যে একটু আগেও না একটু পিছেও না, মানে বিচক্ষণতার সাথে যে জায়গা রাখলে ওনার নিতে সবচেয়ে বেশি উপকার সহজ হবে এবং কোনো কষ্ট পেতে হবে না, কোনো বেগ পেতে হবে না, কোনো বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে না, ঠিক সেই রকম জায়গা পানি রেখে দিয়েছে। শুধু পানি না, সবকিছু এরকম গুছিয়ে যেটা যেখানে রাখা দরকার পারফেক্ট জায়গা মতো রেখে চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এরকম চমৎকার আয়োজন এবং এরকম অসাধারণ সেবা একজন বালক করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি জানার পর তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব। আল্লাহ, এই বালককে আপনি ইসলামের জ্ঞান দান করেন আর এই কোরআনের ব্যাখ্যার নলেজ আপনি তাকে দান করেন।